নিজের দেশের জন্য, নিজের আশেপাশের মানুষের জন্য কিছু শুভ কামনা করুন এবং নিজের কর্ম দ্বারা চেষ্টা করুন আর 5টা পিছিয়ে পড়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। যদি আমরা বিভিন্ন নেশা এবং অযৌক্তিক যে সমস্ত আমাদের খারাপ গুণ রয়েছে সে সমস্ত নেশাগুলো পালন করতে গিয়ে জানতে অজান্তে বন্ধুরা আমরা কতই না পাপ করি তা আমরা জানি এবং তার পেছনে কত ব্যয় করি আমরা দেখেছি। সকলকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বৎসর, নতুন শুরু। আর এই নতুন শুরুতে আমরা অনেকেই আবার সেই পুরনো চরিত্রের দিকে ফিরে যাব এবং সেই পুরনো চরিত্রের এবং পুরনো শরীর নিয়ে আমরা আবার নতুন করে নতুন বছরটা শুরু করব। আমাদের মধ্যে অনেকেই আছি বন্ধুরা, আমরা যে পাপের মধ্যে নিমজ্জিত আছি এবং পাপ যে করছি তা আমাদের জানা আছে যে আমরা পাপ করছি, তবুও আমরা অনেকেই আছি যারা আবার ঘুরে ফিরে সেই পাপের মধ্যে ফিরে যাব নতুন বছর, নতুন শুরুতে। কিন্তু আজকের এই ভিডিওটা একটা সচেতনতামূলক ভিডিও। আজকের এই ভিডিওটা আপনাদেরকে এক নতুন বার্তা দেওয়ার জন্য তৈরি করছি, যাতে এই নতুন বছরটা আপনাদের নতুনভাবে কাটে এবং পুরোটা বছর যেন আগামী দিনে ভালো হয়ে কাটে। সেই জন্য আজকের এই ভিডিওটা, যেন আমরা আর পুরাতন দিনের মতো না বাঁচি, আগে আমরা যেমন ছিলাম তেমন যেন না থাকি, আমরা নিজেকে পরিবর্তন করি। নতুন বৎসর অর্থাৎ যার অর্থ হলো পুরনো বছরগুলো, পুরনো মাসগুলোকে ফেরে নতুন একটা সম্পূর্ণ নতুন একটা মাস, নতুন দিন, নতুন বৎসরের শুরু। সেই তার সঙ্গে সঙ্গে আমরা যারা খ্রিস্ট বিশ্বাসে রয়েছি এবং যারা নেই প্রত্যেককেই আমি অনুরোধ করব, আপনারা আপনাদের পুরাতন আমিটাকে ভুলে গিয়ে একটা নতুন আমিত্বকে নিয়ে আসুন, নিজেদের মধ্যে পরিবর্তন আনুন। কারণ আমরা দেখেছি এই নতুন বছরের শুরুতেই আমরা শুরু করি পাপ থেকে। তার প্রথম উদাহরণ হলো নতুন বছরের সেলিব্রেশন পার্টিগুলো হয়, সেখানে দেখেছি মদ এবং মাদক জাতীয় দ্রব্য পানের মাধ্যমে অনেক হই হুল্লোড়, আনন্দ ফুর্তির মধ্যে কত রকমের পাপ আমরা করি তা আমরা সকলেই জানি। তো বন্ধুরা, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, দেখুন আমিও অনেক বয়স হয়ে যায়নি আমার, কিন্তু আমি জানি যে আমার বয়সের যারা ছোট বড় অথবা আমার থেকে কম বয়সী রয়েছে, আমরা প্রত্যেকেই নতুন বছর আনন্দ করতে চাই, কিন্তু সেই আনন্দের মাঝে আমরা অনেক ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে অনেকে দেখবেন বিভিন্ন রকম পার্ক এবং যে সোশ্যাল যে পাবলিক প্লেসগুলো রয়েছে সেই পাবলিক প্লেসের মধ্যে অনেক কাপলস আরও বন্ধু বান্ধব নিয়ে মানুষেরা পার্টি করে এবং সেই পার্টি অ্যাকচুয়ালি কি আনন্দের পার্টি হয় না। সেই পার্টিকে কেন্দ্র করে মানুষ কত জঘন্যতম কাজগুলো করে তা আমরা দেখতে পাবো। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটাই আমি সচেতনতা দিতে চাই, একটাই কথা বলতে চাই, একটা বার্তা দিতে চাই যে নতুন বছর অর্থাৎ নতুন একটা আমাদের রেজলিউশন, নতুন কিছু প্ল্যান, সেই নতুন প্ল্যানের সাথে নিজেকেও নতুনভাবে আমরা তৈরি করার চেষ্টা করি, যেন পুরাতনকে আমরা আর ধরে না রাখি। পুরাতন আমির মধ্যে যা কিছু খারাপ সেটাকে ধরে যেন না রাখি, সেগুলো যেন বাদ দিয়ে আমরা যেন আগামী দিনে এগিয়ে যাই এবং যেন আমরা সেই সারাটা বছরের প্রত্যেকটা দিনকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি। তো আমরা আজ কথা বলবো বাইবেল নিয়ে, যেখানে আমাদেরকে ঈশ্বরের বাক্য শিক্ষা দেয় যে এটাই, যে আমরা যেন প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা কাজের মাধ্যমে, প্রত্যেকটা নতুন কিছুর মধ্যে ঈশ্বরকে রাখি। তার প্রধান কারণ হলো অনেকেই মনে করে যে তারা বছরের কোনো একটা সময় বা মাসের কোনো একটা সময় তারা ঈশ্বরকে ডাকবে, বাকি সারা বছর তারা পাপের মধ্যে নিমজ্জিত থাকবে, তাহলেই তারা আশীর্বাদ পেয়ে যাবে এবং ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করবেন। তা নয়, ঈশ্বরের বাক্য আমাদেরকে এই শিক্ষা দেয় যে আমরা যেন প্রতি মুহূর্তে তাকে রাখি, শুরুর থেকে শেষ অবধি, এবং প্রতিটা মুহূর্তে যেন তাকে রাখি। তাই আপনাদেরকে অনুরোধ করব, বাইবেলের বাক্য থেকে আপনাদের কাছে শিক্ষা দেব, আজকে বার্তা দেব যে আপনারা নতুন বছরের শুরুটা এই জগতের মতো না করে প্রার্থনা দ্বারা, নিজেকে পবিত্রতা দ্বারা, নিজের সমস্ত পাপ থেকে রিপেন্টেন্স অর্থাৎ নিজেকে পরিবর্তন করে একটা নতুন বছর আপনারা শুরু করুন। সেই নতুন বছরের শুরুতে ভুলে যান সমস্ত পাপ, সমস্ত পুরনো দিনের কথা
ঈশ্বরকে ডেকে সুন্দর করে একটা নতুন বছর শুরু করুন। ঈশ্বরকে প্রার্থনা করুন ঈশ্বরের কাছে যাতে নতুন বছরটা সুন্দর হয়, আনন্দপূর্ণ হয় এবং পাপ থেকে সম্পূর্ণ স্বাধীন হয়ে যেন জীবনটা কাটাতে পারেন। কারণ ঈশ্বরের বাক্যে যদি আপনি দেখি, যাত্রা পুস্তক অর্থাৎ এক্সোডাস চ্যাপ্টার 20, যাত্রা পুস্তক 20 অধ্যায় তার 7 পদে আমাদেরকে বলেছে, ব্যভিচার করিও না। ব্যভিচার এই দিনে অনেক ছেলে মেয়ে আমার বয়সী, আমার থেকে কম, ছোট বড়, যুবক যুবতী, আমরা জানি, আমরা দেখেছি ব্যভিচারের সঙ্গে লিপ্ত হয়। মদ্যপান, মাদক জাতীয় দ্রব্য সেবন দ্বারা তারা বছর শুরু করে। আর তারা এক্সপেক্ট করে তাদের বছরটা খুব আনন্দে ভালোভাবে কাটবে। তারা এক্সপেক্ট করে যে ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করবে। তারা এক্সপেক্ট করে যে তারা বছরের কোনো একটা দিন চার্চে গিয়ে, মন্দিরে মসজিদে গিয়ে ঈশ্বরের কাছে মাথা নত করে ঈশ্বরের কাছে চাইবে ঈশ্বর তাদেরকে সব কিছু দেবে। তা কি সম্ভব? তা সম্ভব নয়। আমার প্রিয় বন্ধুরা, আমি কথাগুলোর বললে হয়তো অনেকে বলবে যে আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি বা বড় বড় কথা বলছি, কিন্তু আমি চাইবো যে আমাদের সমাজের যারা আসল পিলার অর্থাৎ আমরা যারা ইউথ, আমরা যারা নতুন জেনারেশন, আমরা যেন স্ট্রং হই, আমরা যেন পবিত্র হই, আমরা যেন পরিষ্কার হই, আমরা যেন শক্তিশালী হই বুদ্ধি, জ্ঞান, পবিত্রতায়, চরিত্রে। যদি আমরাই ঢিলেমিলি থাকি, আমাদের চরিত্রের মধ্যেই ঢিলেমিলি থাকে, তাহলে আগামী জেনারেশন আমাদের থেকে কী শিখবে? তা আমাদেরকে সর্বদা মাথায় রাখতে হবে। তা বন্ধুরা, এই নতুন বছরের শুরুতে আপনারা নিজেদের গোল সেট করুন, আপনারা প্রার্থনা করুন ঈশ্বরের কাছে যে ঈশ্বর আপনাদের ক্ষমতা দেয় প্রত্যেকটা কাজের মধ্যে। এই সারাটা বছর আগামী 2025 সাল যেন ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করেন, সেই প্রার্থনা করুন। দেশের, দশের এবং নিজের দেশের জন্য, নিজের আশেপাশের মানুষের জন্য কিছু শুভ কামনা করুন এবং নিজের কর্ম দ্বারা চেষ্টা করুন আর 5টা পিছিয়ে পড়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। যদি নাও পারেন, সর্বপ্রথম নিজের পরিবারের, নিজের বাবা মায়ের পাশে দাঁড়ান। সেটাই হবে ঈশ্বরকে সব থেকে শ্রেয়। আমরা বিভিন্ন নেশা এবং অযৌক্তিক যে সমস্ত আমাদের খারাপ গুণ রয়েছে, সে সমস্ত গুণ, সে সমস্ত নেশাগুলো পালন করতে গিয়ে জানতে অজান্তে বন্ধুরা আমরা কতই না পাপ করি তা আমরা জানি, এবং তার পেছনে কত ব্যয় করি। আমরা দেখেছি অনেক আমার বয়সী ছেলেমেয়েরা নেশার জন্য কত লক্ষ লক্ষ, হাজার হাজার টাকা তারা ব্যয় করে। পরিবার তাদের রাস্তায় চলে আসে, এত পরিমাণ তারা টাকা ব্যয় করে। তাই আজকের ভিডিওটা বিশেষ করে তাদের জন্যই, যারা সারাটা বছরের শুরুর থেকে শেষ অবধি তারা হারিয়ে যায় নেশার মধ্যে, ব্যভিচারের মধ্যে। শুধু বছরের কয়েকটা দিন তারা ঈশ্বরের কাছে দৌড়ে আসে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঈশ্বর আমায় বাঁচাও, আমায় আশীর্বাদ করো, কিন্তু তা সম্ভব নয়। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমার আজকে কী মেসেজ ছিল, যে বছরের শুরুটা যেন আমরা ঈশ্বরকে দিয়ে করি, পবিত্রভাবে করি, প্রার্থনা দ্বারা করি এবং বছরের প্রত্যেকটা মুহূর্তে আমরা ঈশ্বরকে রাখি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে ঈশ্বর আমাদের এবং দেশের, দশের প্রত্যেকের ভালো করেন। তাই বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আমি আশা করছি এই ভিডিওটা আপনাদেরকে সাহায্য করেছে। আর যদি আপনারা সাহায্য পেয়ে থাকেন এই ভিডিও থেকে, আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন, ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বছরের সকলকে শুভ কামনা রইল। ধন্যবাদ।